আসসালামু আলাইকুম। ঢাকা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে 26 বিঘা জমির উপরে রিসোর্ট, বাংলো বাড়ি সহ মৎস্য খামার বিক্রয় হবে কালীগঞ্জ, গাজীপুরে। বাংলো বাড়িতে ঢোকার নিজস্ব রাস্তা। এ হচ্ছে মেইন গেট। বাংলো বাড়িতে ঢুকেই হচ্ছে বাম পাশে পুকুর এবং ডান পাশে 3 বেডরুমের একটি কটেজ। এই বেডরুমগুলো গেস্টদের জন্য। এই বাংলো বাড়ি প্রায় 1 বছর বন্ধ ছিল, ব্যবহার করা হয়নি এবং মেনটেনেন্সও করা হয়নি। এই বাংলো বাড়িতে টোটাল 3টি আলাদা কটেজ আছে। ঢুকি হচ্ছে এই কটেজটি। এই কটেজটিতে 3টা বেডরুম, 3টা বাথরুম আছে। এই বাংলো বাড়িটি ডিজাইন করা হয়েছে অনেকটা রিসোর্টের মতো। এটি একটি নিজস্ব প্রাইভেট বাংলো বাড়ি। এখানে বেসিং এবং কমন টয়লেট আছে, 2টা কমন টয়লেট। এই পুরো বাংলো বাড়িটি 3 বিঘা জমির উপরে করা হয়েছে। এর বাইরে প্রায় 23 বিঘা জমি হচ্ছে মৎস্য খামার। এ হচ্ছে মেইন কটেজ। মেইন কটেজে ঢুকি হচ্ছে ড্রয়িং রুম। এই সেটটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমে একটি কমন ওয়াশরুম আছে, ডাইনিং স্পেস, ডাইনিং রুম, ওপেন কিচেন, রান্নাঘর। ড্রয়িং এবং ডাইনিং রুম সেপারেট করা হয়েছে। এই সাইডটা হচ্ছে করিডোর। কিচেন, রান্নাঘর, ওপেন কিচেন। ড্রয়িং রুমের কমন ওয়াশরুম। বেডরুম, বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম। এই কটেজটি হচ্ছে দ্বিতীয় কটেজ। 3টা কটেজের মধ্যে এই কটেজটি হচ্ছে মেইন কটেজ। সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমেও অ্যাটাচ বাথরুম আছে। থার্ড বেডরুম। থার্ড বেডরুমেও অ্যাটাচ টয়লেট আছে। এই মেইন কটেজটি হচ্ছে নিজস্ব, বাকি 2টি কটেজ হচ্ছে গেস্টদের জন্য। কটেজের সামনে হচ্ছে পুকুর। পুকুরের ভিউ পাওয়া যায়। এই পুকুরটি প্রায় 1.5 বিঘার উপরে। পুকুরের চারপাশে শান বাঁধানো, রাজকীয় পুকুর। পুকুরের চারপাশে ডিজাইন করে বাউন্ডারি করা হয়েছে। এই সেটটা হচ্ছে পুকুরের ঘাট। এখন বর্তমানে পানি কম। পুকুরে পানি এই ঘাট পর্যন্ত আসে।
এই সাইডটা হচ্ছে বসার জায়গা করা হয়েছে। এটি একটি আউটডোর সুইমিং পুল, বাচ্চাদের জন্য এই সুইমিং পুলটি করা হয়েছে। ছোট একটি সুইমিং পুল। এই হচ্ছে ইনডোর সুইমিং পুল। এই সুইমিং পুলটি বড়দের জন্য করা হয়েছে। এই সুইমিং পুলের গভীরতা হচ্ছে প্রায় 7 ফিটের মতো। প্রথমে 5 ফিট, তারপরে 6 ফিট, তারপরে 7 ফিট। এখানে প্রাইভেটলি ফ্যামিলি নিয়ে পুল পার্টি করা যাবে। এই সুইমিং পুলটি প্রাইভেসি মেনটেন করে করা হয়েছে। এখানে একটি কমন ওয়াশরুম আছে। এই সুইমিং পুলের ভিতরে হচ্ছে কটেজ করা হয়েছে, 3টা বেডরুম। প্রথম বেডরুম, এ হচ্ছে দ্বিতীয় বেডরুম। প্রতিটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে। এ হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম। পিছনে বাগান। এই পুরো কটেজে টোটাল 9টা বেডরুম আছে এবং 9টি বাথরুম আছে। 9টি বাথরুমের পাশাপাশি 2টি আলাদা কমন বাথরুম আছে। ড্রয়িং রুম, ডাইনিং রুম সেপারেট এবং ওপেন কিচেন। এই হচ্ছে মৎস্য প্রজেক্ট। এই সেক্টরতে হচ্ছে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করা। আলাদা আলাদা হাউস আছে। এগুলো হচ্ছে মাছের হাউস। বায়োফ্লক পদ্ধতিতে ছোট মাছ উৎপাদন করা। এগুলো হচ্ছে বড় হাউস। বড় হাউস আছে টোটাল 6টি এবং ছোট হাউস আছে টোটাল 7টি। প্রায় 1 বছর পরিত্যক্ত আছে, মেনটেনেন্স করা হয় না এবং মালিকের ব্যক্তিগত সমস্যার কারণে উনি মাছের প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। ছোট হাউস, বায়োফ্লক পদ্ধতিতে এখানে মাছ চাষ করা হয়। এখান থেকে পোনা মাছ উৎপাদন করে বড় পুকুরে ছাড়া হয়। ঠিক মতো প্ল্যানিং করে এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করলে খুবই লাভজনক প্রজেক্ট। খুবই ধৈর্যের সাথে দক্ষ লোকজন নিয়ে এই প্রজেক্ট করতে হয়। এ হচ্ছে কটেজ, কটেজের সীমানা। এখান থেকে পুকুর শুরু হয়েছে। এ হচ্ছে পুকুরের সীমানা। বাম পাশ থেকে এই পুকুরের পাড় ধরে হচ্ছে সীমানা। এখানে বাউন্ডারি করা নাই, কিন্তু চারপাশে ইটের কংক্রিটের পিলার দেওয়া হয়েছে। এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত হচ্ছে পুকুরের সীমানা।
ডান সাইডে এই পুকুরটি বর্তমানে শুকিয়ে গেছে। বাম সাইডের পুকুরে বর্তমানে মাছ চাষ হচ্ছে। এখানে টোটাল 60টি পুকুর আছে, বড় বড় পুকুর 60টি, এবং কটেজের ভিতরে বাংলো বাড়ির ভিতরে আরও একটি পুকুর আছে, টোটাল 8টি পুকুর। পুকুরের সাইজ সর্বনিম্ন 1 বিঘা। বাম সাইডে এই পুকুরটি প্রায় 6 বিঘা জমির উপরে, আর ডান সাইডে এই পুকুরটি প্রায় 2 বিঘা। পুকুরের চারপাশে বাগান করা হয়েছে এবং সবজি চাষ করা হচ্ছে। পুকুরের চারপাশে সেগুন গাছ আছে 100টি প্লাস, নারকেল গাছ আছে 35টি, আগরবাতি গাছ আছে 35টি, আম গাছ আছে 24টি, কাঁঠাল গাছ আছে 20টি, খেজুর গাছ আছে 24টি, নিম গাছ আছে 11টি, এছাড়াও আরও অন্যান্য গাছ আছে প্রায় 200টি। এছাড়াও পুকুর পাড়ে একটি গরুর শেড আছে গরু পালন করার জন্য, এবং আরও যথেষ্ট পরিমাণ জায়গা আছে যেখানে হাঁস পালন করার শেড, মুরগি পালন করার শেড করা যাবে। চাইলে পুকুরের উপরেও হাঁস পালন করার শেড এবং মুরগি পালন করার শেড করা যাবে। পুকুর পাড়ে আরও কিছু পেঁপে গাছ লাগানো আছে, প্রায় 50টির মতো। এই দুই পাশে পুকুর। বর্তমানে এই দুইটা পুকুরের মাছ বিক্রয় হয়ে গেছে। এই পুকুরগুলোতে মাছ নেই, মাত্র 3টা পুকুরে মাছ আছে। ঢাকা থেকে মাছের ব্যাপারীরা এসে নিজেরাই মাছ ধরে এখান থেকে ছোট ট্রাক দিয়ে নিয়ে যায়। এই পুকুর পাড়ে যে রাস্তা আছে এখানে ছোট ট্রাক বা পিকআপ চলে। সরাসরি পুকুর পাড়ে এসে মাছ ধরে ট্রাকে করে ঢাকা নিয়ে যায়। এই পুকুর পাড়ে একটি ইটের কংক্রিটের শেড আছে। ওই পাশে হচ্ছে গোয়াল ঘর। এই হচ্ছে বড় পুকুর। এই পুকুরটি প্রায় 14 বিঘা জমির উপরে। এই মৎস্য প্রজেক্টে এটাই হচ্ছে সবচেয়ে বড় পুকুর, এবং প্রত্যেকটা পুকুরে নৌকা আছে, যে নৌকা দিয়ে সার এবং মাছের খাবার দেওয়া হয়। এই পুরো মৎস্য খামার থেকে বছরে প্রায় 2 থেকে 3 কোটি টাকা আয় হয়। চাইলে এই পুরো প্রজেক্ট থেকে বছরে 5 থেকে 6 কোটি টাকা আয় করা যাবে। যারা মৎস্য খামার সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারবে। প্রায় 23 বিঘা জমির উপরে মৎস্য খামারে শুধু মৎস্য চাষ করে 4 থেকে 6 কোটি টাকা ইনকাম করা যায়, এবং পাশাপাশি যদি গরুর খামার, মুরগির খামার, হাঁসের খামার করা যায় সেই ক্ষেত্রে আরও আয় বৃদ্ধি পাবে। এই প্রজেক্টের লোকেশন হচ্ছে 6 নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা, গাজীপুর, ঢাকা বিভাগ। বাম সাইডে হচ্ছে নিজস্ব মসজিদ। এ হচ্ছে এই বাংলো বাড়ি এবং প্রজেক্টে ঢোকার রাস্তা। ঢাকা থেকে এই প্রজেক্টে আসতে সময় লাগে মাত্র 30 মিনিটের। পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে কাঞ্চন ব্রিজের আগে বাণিজ্য মেলার রোড দিয়ে শীতলক্ষ্যা নদীর পাশে রাস্তা দিয়ে মাত্র 20 মিনিট সময় লাগে কালীগঞ্জ বাজারে আসতে। কালীগঞ্জ বাজার থেকে এই রিসোর্ট, বাংলো বাড়ি এবং মৎস্য খামারের যে প্রজেক্ট, এই প্রজেক্টে আসতে সময় লাগে 10 মিনিট। টোটাল 30 মিনিট সময় লাগে ঢাকা থেকে এই প্রজেক্টে আসতে। যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, রাস্তাঘাট সব কিছুই পাকা এবং চওড়া আছে। প্রজেক্টের সামনে 16 ফিটের রাস্তা, প্রজেক্টের বাইরে গিয়ে 20 ফিটের রাস্তা শুরু হয়েছে। ঢাকার কমলাপুর থেকে সরাসরি লোকাল ট্রেন এই কালীগঞ্জে আসে। ট্রেন দিয়েও এই প্রজেক্টে আসা যাবে, এবং এই প্রজেক্ট থেকে সিলেট মহাসড়ক যেতে সময় লাগে মাত্র 10 মিনিটের। এই প্রজেক্টের দাম অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে,
আপনার পছন্দের প্রপার্টি খোঁজ পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।